পরমপিতার দয়ায় প্রথমবার আমাকে অনলাইন সৎসঙ্গে বিশ্বজিৎ বেরা দাদা ঠাকুরের কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি ওই দাদাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমি অত ভালো বক্তা নই, অল্প স্বল্প কথায় ঠাকুরের কিছু কথা বলার চেষ্টা করছি। আমাকে সবাই, ভুল হলে আমাকে সবাই ক্ষমা করে দেবেন। প্রথমে বলি, ঠাকুর বলেছেন, ঠাকুরের কথা বা এটা সত্যি দরকার আমাদের জীবনে, সবার যেটা দরকার সবচেয়ে, দীক্ষা। দীক্ষা দীক্ষা নিলে কি হয়? দীক্ষা নিলে দক্ষতা অর্জন হয়। দীক্ষা নিলে দক্ষতা অর্জনটা হবে কোথা থেকে? তা আমাদেরকে দীক্ষা নিয়ে যা যা ঠাকুর করতে বলে গেছেন সেই সব করতে হবে। আচার্যদেব বলেন না যে পাখা ধরে বসে থাকলে কি হাওয়া পাওয়া যাবে? হাওয়া পাওয়া যাবে না, কোনোদিনও হাওয়া পাওয়া যাবে না। সেই জন্য দীক্ষা নিলে যা যা করতে হয়, যা যা করতে হবে ঠাকুর বলেছেন ঠিকঠাক ভাবে সেইভাবে করতে হবে। শিক্ষা, ঠাকুর বলেছেন শিক্ষা, সুশিক্ষা, সবার জীবনে শিক্ষা দরকার, কিন্তু পুঁথিগত শিক্ষা নয়, ঠাকুরের সুশিক্ষা শিক্ষিত হতে হবে। ঠাকুরের সুশিক্ষা কোথা থেকে পাবো? ঠাকুরের সুশিক্ষা, ঠাকুর তো কত কিছু বাণী দিয়ে গেছেন, বলে গেছেন, কোনো কিছুতেই বাকি রেখে যাননি, এবং কত কিছু বই দিয়ে গেছেন, সেইগুলো আমরা আস্তে আস্তে পড়তে পারি। যেমন সত্যানুসরণ, তারপরে আমাদের মায়েদের জন্য আদর্শ নারী নীতি, চলার সাথী, আরো অনেক বই, যেগুলো আমাদের সবার জীবনে এক একটা দলিল বলতে হয়। তারপরে ঠাকুর বলেছেন সুবিবাহ, বিবাহ, বিবাহ বিবাহ তো তো হলেই হয় না, বিবাহ সুবিবাহ হতে হবে, যেখান থেকে সুপ্রজনন হবে, সুপ্রজনন থেকে জন্মাবে সুসন্তান। তো আমি আজকে একটু বলার চেষ্টা করছি, ঠাকুর তো আমাদের জন্য সবকিছু দিয়ে গেছেন, কোনো কিছু বাকি নেই। কিছু কোশ্চেন আনসার আলোচনা প্রসঙ্গ থেকে আমি কয়েকটা বলছি আর কি। প্রথমে দীক্ষা নিয়ে ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, সেখান থেকে 2-4টা কোশ্চেন আনসার বলছি আপনাদের সামনে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, ঠাকুর আপনি দীক্ষা নিয়ে তো এত কথা বলেছেন, তো যারা দীক্ষা নেয়নি তাদের কি ক্ষতি হয়েছে? তারা তো ভালোই আছে। তাতে ঠাকুর বলেছেন যে পাঁঠা দেখেছিস, বলি দেওয়ার আগে তাকে ধান দুর্বা দেওয়া হয়, মাছ ধরার আগে যখন বড়শিতে মাছকে লোভনীয় টোপ দেওয়া হয়, খাওয়ার খেতে দেওয়া হয়, মাছ তখন বুঝতে পারে না যে ওই টোপের পিছনে কি লুকিয়ে আছে, বা পাঠাও বুঝতে পারে না ধান দুর্বার বদলে তার জন্য কি অপেক্ষা করছে। যে মানুষ দীক্ষা নেয় না, সদ্গুরুকে ধরে না, বিনষ্টির পথে চলে, অথচ সর্বক্ষণ মনে করে আমি এক মহাপুণ্য কর্ম করে চলেছি, সেই একই, আবার এই একই বিষয়ের ওপর একই প্রসঙ্গকে ধরে ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে আমি দীক্ষা নিলাম না, আপনার উপদেশ মেনে চললাম। ঠাকুর বলেছেন উপদেশ অনুসরণ করে করলে তোমার আউটার যে ডেভেলপমেন্টটা সেটাই হতে পারে, বাইরে বাইরে কিছু পরিবর্তন হতে পারে, বাহ্যিক দিকটা মোলায়েম হতে পারে, ইনার সাইডে অর্থাৎ ভেতরের দিকটা পরিষ্কার হবে না, ভেতরে যে ময়লা আছে তা কোনোদিন নাড়াচাড়া হবে না, যেমনই আছে তেমনই থাকবে। তারপর ঠাকুরকে আবার প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর এমনই যদি হয় আপনার উপদেশ মেনে চললাম, বা আপনার উপদেশগুলো আমার ভালো লাগে, তবু আমি কিছুতেই দীক্ষিত হওয়ার প্রেরণা পাই না, তাহলে কি হতে পারে? ঠাকুর বলেছেন এক ব্যক্তির ম্যারেড ওয়াইফ অথবা তার বা বিবাহিতা বউ অথবা রক্ষিতা মেয়ে ছেলের মধ্যে যা পার্থক্য, তোমার দীক্ষিত এবং শুধু গুণগ্রাহী মধ্যে তাই পার্থক্য। আবার ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, এমনও কিছু আছে যাদের ইষ্টনিষ্ঠা নেই, দীক্ষা নেয়নি, কিন্তু বেশ সৎ বংশজ, সদ্গুণ সম্পন্ন, তাদের মধ্যে দেখা গেছে বেশ ধৈর্যের অনুশীলন আছে, তারা বেশ পরোপকারী, তারা মানুষের প্রতি কৃতজ্ঞ। এমন মানুষ সমাজে দেখা যায় না তা তো নয়। ঠাকুর বলেছেন হ্যাঁ, ইষ্টনিষ্ঠা নেই, দীক্ষা নেয়নি, এমন সদ্গুণ সম্পন্ন মানুষ নিশ্চয়ই আছে, তার জন্য জন্মসূত্রে তার সম্পদ কিছু আছে, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে সেই গুডনেস মেকানিক্যাল, মানে যান্ত্রিক ভালোত্ব, একটুখানি ভালো প্রকৃতির পরীক্ষার সামনে ওই ভালো কতক্ষণ ভালো থাকবে তা কিন্তু জোর গলা বলা যায় না। ঠাকুরকে বলা হয়েছে, আবার জিজ্ঞেস করা হয়েছে, আর দুটো কোশ্চেন আছে একটু বলে দিচ্ছি। ঠাকুরকে বলা হয়েছে আমি নৈতিক জীবন পালন করি, আমি আমার ক্লাসে ভালো পড়াশোনা করি, আমি জীবনে আমার আধ্যাত্মিক গুরু কি দরকার?
ঠাকুর বলছেন একজন পিতার ঔরসজাত হওয়ার সুবাদে আমরা বিশেষ ব্যক্তিকে পিতা হিসাবে মেনে নিই। আমার মা আমাকে প্রথম ডাকতে শেখায় যে ইনি তোমাদের পিতা। এতে আমাদের লাভ কি হয়? আমরা পিতৃস্থানীয় ব্যক্তিদের শ্রদ্ধা সম্মান করতে পারি। ঠিক তেমনি মানুষের অজস্র জ্ঞান গুণ যাই থাক না কেন, তা যদি এরকম কোনো এক সার্থক সুনির্দিষ্ট ব্যক্তিত্বের হাত যদি না ধরা যায়, তাহলে কিন্তু আমার জ্ঞান গুণ, ঠাকুরের ভাষায় যেটা, যে জ্ঞানের টিউমার হয়ে যেতে পারে। বা শরীরে যেমন মাংসপিণ্ড হলো তাকে তাকে যেরকম টিউমার বলে, সেরকম মনের রাজ্যে টিউমার হয়ে যেতে পারে যদি অজস্র জ্ঞান গুণ অভিজ্ঞতা কোনো বিশেষ ব্যক্তিকে ধরে কেন্দ্রায়িত না করা যায়, না হয়। ঠাকুর আরেকটা উদাহরণ দিয়েছেন, বলছেন প্রচুর খেলি, তোরা একজনকে প্রচুর খেলি, ধরা যা পায়খানা ঠিকঠাক হলো না বা বেশি খুব পায়খানা হলো, তখন তেমন হজম রাজ্যে বদহজম হতে পারে। ঠিক তেমনি তোমার অজস্র জ্ঞান গুণ অভিজ্ঞতা যদি অ্যাসিমিলেশন না হয়, সেক্ষেত্রে কি হবে? তোমার ডাইজেশন অফ মোরালিটি, ইনডাইজেশন অফ মোরালিটি হতে পারে, নৈতিক বদহজম। আমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি নির্লিপ্ত থাকি সারা জীবন, সারাক্ষণ অ্যান্টাসিড খাই শরীরটাকে বাঁচাবার জন্য, কিন্তু আমাদের মনোরাজ্যে বদহজমকে ঠেকাবার কোনো পদ আমাদের জানা নেই। তাই একমাত্র সৎসঙ্গই পর্যালোচনা, যেখানে নিয়মিত পর্যালোচনা হয়। একটা লাস্ট কোশ্চেন যেটা রয়েছে, ঠাকুরকে আরেকটা প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর আপনি আমাদের তো সব কিছু আশ্বাস দিলেন, সব কিছু দিলেন, কিন্তু এমনও তো দেখা গেছে অনেক চেষ্টা করেও বিশেষ একজনকে কিছুতেই ভালো করতে পারছি না, তার কি হবে? ঠাকুর বলেছেন জন্মগত শুভ সংস্কার নিয়ে যদি মানুষ না জন্মায়, বাইরের সুশিক্ষায় হাজার চেষ্টাতেও তার মধ্যে ওই ভালোত্ব ইনজেক্ট করা যে খুবই মুশকিল, ওই ভালোত্ব তার মধ্যে ঢুকিয়ে দেওয়া খুবই মুশকিল। তবে আমাদের কাজ অম্লান চেষ্টা করে যাওয়া। এইখানে আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করছি। আপনাকে দয়ার কথা বলুন, দয়ার কথা বলতে বলেন, পারলে সময় আছে 10 মিনিট, দয়ার কথা বলেন। অনেক ঠাকুর পেয়ে প্রার্থনার আগে পর্যন্ত বলুন, দয়ার কথা বলুন। আচ্ছা আচ্ছা দয়া- ঠিক আছে। দয়ার কথা বলেন। ঠাকুর গ্রহণ করার আগে কি ছিলেন, ঠাকুর গ্রহণ করার পরে সেই দয়ার কথাগুলো আজকে শত পরিবার হ্যাঁ উপস্থিত আছি, হ্যাঁ 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 সেইগুলো হ্যাঁ হ্যাঁ শুনতে চাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বলছি বলছি দয়া কথা বলছি। দীক্ষা দীক্ষা নেওয়ার আগে মনের যা পরিস্থিতি ছিল, দীক্ষা নেওয়ার পরে মনে হয়েছিল যে মানে দীক্ষাটা যদি আরো কিছুদিন আগে পেতাম, তাহলে মনে হচ্ছিল যে আমার জীবনে যা যা কিছু অনেক কিছু যেটা মানে ক্ষতি বা যে যা হয় আর কি, বিপদ আপদ যা সমস্যা যা হয়, হয়তো সেগুলো হতো না। মানে মনের অবস্থা খুবই একসময়, মানে আমাদের মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল আর কি। তো ঠাকুরকে ধরে, ঠাকুর যে এমনও হয়েছিল যে ঠাকুরই যা করবেন, ঠাকুরের যেটা ইচ্ছা হবে তাই হবে। এমন হয়েছিল যে নামই করতে থাকবো, যা যে পরিস্থিতি থাকবে ঠাকুরের নামই করতে থাকবো। তারপরে মানে আমি দীক্ষা নিয়েছি 21 সালে, 21 সালে দীক্ষা নিয়েছি আর কি। তো সেই তখনই দীক্ষা নিয়েছি, দীক্ষা নেওয়ার পরে মনে হয়েছিল যে কেন আমি ঠাকুরের চরণে আরো কিছু বছর আগে এলাম না, তাহলে আরো কত ভালো হতে পারতাম, বা যেগুলো আমার এই যে বিপদ আপদ সমস্যা বা ক্ষতি হয়েছে হয়তো হতো না। কিন্তু এটা তো ভাবলে চলবে না, যখন যার ভাগ্য তখন যখন যার ভাগ্য হবে তখন এই সদ্গুরুর এই পরম দয়ালের চরণে আসতে পারবো। তো এখন যেরকম কিছু ঠাকুরের প্রথম কথা ঠাকুর বলেছেন না, যে ভয় অবসাদ টেনশন এই দুর্বলতা এইগুলো ছুঁড়ে ফেলতে হবে। তারপরে ঠাকুর এইসব যে সত্যানুসরণের যত বাণী, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে, দুঃখ দুঃখী হয়ে চলে যাবে। এই যে জিনিসগুলো, এইসব বাণীগুলো আমরা তো জানতামই না, কোথায় পড়েছিলাম আমরা এই ঠাকুরকে ধরে, এইসব আমরা কত এইসব অমৃত বাণীগুলো আমরা শুনে আমরা নিজেদেরকে কত পরিবর্তন করতে পারছি, আশেপাশে কিছু কিছু লোককেও কিছু কিছু পরিবর্তন করার চেষ্টা করছি। তারপর ঠাকুর এই যে ঠাকুর বলেছেন যে তুমি শুধু দিয়ে যাও, দিয়ে যাবে, কিন্তু পাওয়ার আশা করবে না। আবার কেউ দিলে তুমি সেখানে তাকে কিছু দেওয়ার চেষ্টা করবে। এই যে জিনিসগুলো, এইগুলো তো আমরা জানতামই না। এই যে কত সুন্দর সুন্দর এইসব কথাবার্তাগুলো, এইগুলো আমরা জানতামই না। এই সব তো
আমরা এখন দীক্ষা নিয়ে আমাদের বাড়িতে এখন আমরা জায়েরা বা আমরা সবাই একসঙ্গে থাকি, মানে এখন আমরা কাছাকাছি হয়ে আছি আর কি। এই যে দীক্ষা নেওয়ার পরে এইগুলো হচ্ছে, হয়তো ওটা দীক্ষা না নিলে হয়তো এগুলো হতো না। আমরা সবাই সকালে ভোরে ঠিকঠাক টাইমে ইষ্টবৃত্তি করার চেষ্টা করি, ব্রহ্ম মুহূর্তে বা প্রার্থনা এইসব সকালে বিকালে এগুলো করার চেষ্টা করি। আর এই যে করি এই জিনিসগুলো আমরা 200% বিশ্বাস করি যে ব্রহ্ম মুহূর্তে ইষ্টবৃত্তি যদি করে কেউ বেরিয়ে যায়, সে যেখানে থাকুক যেখানে সে ফুটে বেরিয়ে বাড়ি পৌঁছাবেই। ঠাকুরকে নিয়ে আরো সব যে এই যে বলেছেন না যে সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। এই যে জিনিসগুলো এইগুলো তো আমরা কিছুই জানতাম না, এই সৎসঙ্গের আশ্রয় এইসব আমরা কিছুই জানতাম না আগে। এগুলো দীক্ষা নিয়ে এইগুলো সব জানতে পেরেছি। তারপরে আরো ঠাকুর বলেছেন না যে তোমার যখন মন খারাপ, তোমার যখন বিপদ আপদ আসবে, তোমার যখন মনে খুব খারাপ, তখন তুমি ওইসব বিপদ আপদের কথা, ওইসব সমস্যার কথা চিন্তা না করে তুমি ঠাকুরের কথা, ইষ্টের কথা চিন্তা করবে, নাম করবে, আর অপরকে মানে ভালো রাখার চেষ্টা করবে বা অপরকে সাহায্য করার চেষ্টা করবে। এই যে জিনিসগুলো, এইগুলো তো আমরা কোথা থেকে শিখলাম? ঠাকুরকে ধরে শিখলাম। আমাদের আগে কি হতো, এই সমস্যা হয়েছে, সেই সমস্যা নিয়ে আমরা জর্জরিত হয়ে যেতাম। এই আমার এই সমস্যা হয়েছে, এই আমার এই বিপদ হয়েছে, তাতেই জর্জরিত হয়ে আরো আমাদের মন আরো মানসিক এবং শারীরিক দিক দিয়ে আমাদের আরো খারাপ হয়ে যেত। কিন্তু এই ঠাকুরকে ধরে কি হয়েছে, এই যে জিনিসগুলো শিখছি। আরো ঠাকুর বলেছেন যে দারিদ্রতা কি করে দূর হবে। দারিদ্রতা দূর হবে যে আমার নেই, আমার নেই 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 করলে কি হবে। ঠাকুর বলেন যে দারিদ্রতা দূর হবে কি করে, তোমার সেই অবস্থায় তুমি যদি ইষ্টকে কিছু দান করতে পারো, কিছু দিতে পারো, সর্বস্ব ইষ্টকে ভালোবেসে সর্বস্ব কিছু যদি দিতে পারো, তাহলে তোমার আস্তে আস্তে সেই দারিদ্রতা দূর হবে। তখন কিন্তু সঙ্গে সঙ্গে মনে হবে না, কিন্তু পরে পরে সেগুলো বোঝা যায়, যেগুলো এখন বুঝতে পারছি ঠাকুরকে ধরে। ঠাকুরের মোটামুটি এখন ঠাকুরকে ধরে, ঠাকুরের আশীর্বাদে, ঠাকুরের ইচ্ছায় আমরা খুব ভালো আছি, আমার বাড়ির সবাই ভালো আছি, আমরা খুব আনন্দে আছি, সবাই মিলেমিশে থাকি। এই বলে আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করছি। আপনাদের সবাইকে আর আনন্দিত জয়গুরু। আপনারা যারা যারা এখানে উপস্থিত আছেন এবং যারাও উপস্থিত নেই, সবার মঙ্গল প্রার্থনা করি পরম পিতারাঙ্গার আতুল চরণে। এই বলে আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করছি। জয়গুরু জয় গুরু, অনিতামা। জয় গুরু, হ্যাঁ জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কথায় আছে পিনাকি দাস দাদা পুরা মূল ভিত্তিটাকে তুলে ধরলেন, তারপর কিছু প্রশ্ন আমার শ্রদ্ধা অনিতামা তুলে ধরলেন। অনুভূতি দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। অনুভূতি পাবো কোথায়, সেটা বিরাট প্রশ্ন। ওই যে আমরা প্রার্থনাতে বলি না, বারবার করো বিনতি রাধার স্বামী আগে। বলছে বারবার বিনতি করতে বলেছেন সে রাধার স্বামীর আগে। আবার বলে না আমরা সকালবেলা প্রার্থনা, রাধার স্বামী নাম যোগায় সৈতরে কল কল সেসব নাশ সুখ পাবো সব দুঃখ হয়। তাই তো আবার ঠাকুর বলছেন, এগুলো বলেছেন করতে, ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বলো হরি হরি। আবার বলেছে মাছ মাংস খাস না আর পেঁয়াজ রসুন মাদক সার। আবার বলছেন ছাড়ো রে মন ভবেরও আশা ভজপ নামে করো রে নেশা। দয়া অর্থাৎ দিয়ে পাওয়াটা হচ্ছে দয়া, কৃপা অর্থাৎ করে পাওয়াটা হচ্ছে কৃপা। আজকে এই প্রচন্ড ঠান্ডা পড়েছে আপনাদের ওইদিকে, প্রায় হাত পা শুকনো হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এই যে ঋতু পরিবর্তন। আমাদের জীবনটা হচ্ছে ঋতু পরিবর্তনের মতো। যদি আমরা ওই ঋতু পরিবর্তন না করি, আমাদের জীবনের উদ্দেশ্য সফল হবে না। তার কথা হচ্ছে পাবো কোথায়, সেটা খুঁজতে হবে। কোথায় আছে সেই অমৃত ভাণ্ড। অমৃত ভাণ্ডর জন্য দেব ও দানব সমুদ্র মন্থন করেছিলেন অমৃত পাওয়ার জন্য, তার কারণ অমর হওয়ার জন্য। আমরা ভাবি
সশরীতে অমর হব। ঠাকুর বলেছেন, আমি তোদের চিরকাল জীবিত থাকতে চাই, তোর মধ্যে, তোর সন্তানের মধ্যে, তার সন্তান মধ্যে। আমি অমরত্ব লাভ করতে চাই কিসের মধ্যে? জেনারেশনের মধ্যে। আমরা ওই যে বলে না, আমরা বাবা মাই প্রথমেই দোষের ভাগিদার হই। মেয়ে মানুষকে দীক্ষা দেব না, মেয়ে মানুষকে সুস্তায়নী দেব না, মেয়ে মানুষকে ভালো কথা শোনাবো না। কেন? ওই হিন্দিতে একটা আছে, কন্যা পরায়া ধন হতে হয়, কন্যা পরায়া ধন। যাক, আমার মাথার বোঝা অপরের মাথায় মেরে দিই। ওই করে আজকের সমাজটা কোন দিকে যাচ্ছেন? মেয়ে মানুষ মানে মাথার বোঝা। এই বোঝা ঠাকুর সাধনা দিকের কথা বলেছিলেন বড় মাকে, বারবার হাত জোড়ে মায়ের, বড় মার কাছে নিবেদন করেছিলেন। ওই যে বলে না, ইষ্টের নির্দেশ যদি না শুনে, সবাই তো জানেন মায়েরা সাধনাদির পাঠ খুব সুন্দরভাবে করেন, সেই সাধনাদি অকাল মৃত্যু হয়েছিলেন। তার কারণ হচ্ছে ইষ্টের নির্দেশ, ঈশ্বরের নির্দেশ যে পালন না করে, এই জীবন। আমি একটি বাণী বলি না, ইষ্টভীতিতে দীক্ষা বাঁচে, শরীর বাঁচে কর্ম। ইষ্টভীতিতে দীক্ষা বাঁচে, শরীর বাঁচে কর্মে। সদাচারে সমাজ বাঁচে, জীবন বাঁচে ধর্মে। এই জীবনটা যদি না বাঁচে রাখতে পারি, তাহলে হয়তো বাঁচা বাড়ার মূল তথ্য আমরা বুঝতে পারবো না। তার কারণ হচ্ছে জীবনটা শেষ মানে সব শেষ, তারপর পাবো না পাবো তার কোনো ঠিক নেই। মায়েরা দাদারা গান করে না, এই পৃথিবী প্রান্তশালা, বারে বারে যাওয়া আসা, কতবার যে যেতে আসতে হবে তার কোনো ঠিক নেই। যাই হোক, সুন্দরভাবে ওই চেষ্টা, ওই অম্লান চেষ্টা আমাদের মুক্তির দিকে নিয়ে যাবে। অনিতা মা খুব সুন্দরভাবে কিছু কথা আমাদের সামনে তুলে ধরলেন। ওনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করি পরম পিতা রাঙারাতুল চরণে। তস্য আপনার পরিবার পারিপার্শ্বিক যেন ইষ্টমুখী হয়ে ওঠে, এই প্রার্থনাটুকু রাখি। জয় গুরু। অনিতা মা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।